আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা আজকে আমাদের ডিমগুলো বসাবো। এগুলো হচ্ছে আমাদের দেশি মুরগির ডিম, গলা চিলা এবং জুটি। আমরা যে বাচ্চাগুলো উৎপাদন করে থাকি বা আমরা ডিম পাড়া যে মুরগিগুলো আপনাদেরকে দেখায়, এগুলো হচ্ছে এদের ডিম। আর এখানে হচ্ছে আমাদের ফার্মি মুরগির ডিম। তো এখন কথা হচ্ছে, গরমে আমরা ইনকিউবেটরে অথবা মুরগি দিয়ে বাচ্চা ফোটাই। গরমে ডিমগুলো সংরক্ষণ করাটা আমাদের জন্য অনেক ঝামেলার বিষয়। তো সর্বোপরি অনেকেই প্রশ্ন করেন যে ফ্রিজে ডিম রেখে এই ডিমগুলো থেকে বাচ্চা উৎপাদন করা যায় কিনা। এটা অনেকেরই প্রশ্ন। হ্যাঁ, অবশ্যই করা যায়। আমরা এই ডিমগুলোকে যেহেতু আসলে তাপমাত্রা খুবই বেশি, সেই ক্ষেত্রে আমরা যেটা করে থাকি, আমাদের এই ডিমগুলো ফ্রিজের ভিতর আমরা সংরক্ষণ করি। তো ফ্রিজে আসলে কিভাবে রাখতে হয়, ফ্রিজে যদি আপনার এরকম কেচ আকারে রাখেন, এটা সবচেয়ে ভালো। আমাদের গুলো ছিল, আমরা একটা ঝুড়িতে নিয়েছি এবং এরকম ভাবে, এবং ডিমের যে সরু মাথা রয়েছে এটা আপনারা নিচের দিকে দিয়ে রাখবেন। আর যদি সম্ভব হয় দিনে একবার এভাবে অথবা এভাবে আপনার ডিমগুলোকে একবার ঘুরিয়ে দিবেন, তাহলে ভ্রূণগুলো ভালো থাকে, সুস্থ থাকে। আর আমরা এখানে দেশির কতগুলো ডিম আছে সেটা আমরা জানি না। আমাদের ফার্মের ডিমগুলো 60 পিস, আমরা এটা এখনো গুনিনি। তো ফ্রিজে নর্মালি ডিম সচরাচর কতদিন রাখা যায়? ফ্রিজে নর্মালি ডিম রাখা যায় আপনার 15 থেকে 20 দিন পর্যন্ত আপনার ডিমগুলো রাখা যায়। তো আমাদের এই মেশিনটা 300 ডিমের মেশিন। আমরা এটা আজকে প্রথম ডিম বসাবো। যেহেতু আমাদের আরো একটা মেশিন রয়েছে, এই যে আমাদের সাইডে দেখতেছেন, এটাতে অলরেডি ডিম বসানো আছে এবং আমরা এক বেশ বাচ্চা পেয়েছি। তো আমরা প্রথমে একটা পানির পাত্র এখানে দিয়ে দেব। পানির পাত্রটা দিয়ে দেওয়ার কারণ আর্দ্রতার জন্য। কারণ আর্দ্রতা যদি কম বেশি হয় তাহলে ডিমের আসলে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা পর্যায়ক্রমে ফার্মি এবং দেশি ডিমগুলোকে আমাদের এখানে আমরা একটা কেস ভিতরে নিয়ে আসলাম। আমরা প্রথমে এক সাইড থেকে ফার্মি ডিমগুলো দেই। যেহেতু ফার্মি ডিম 60 পিসের মতো ডিম রয়েছে, আমরা একটা সারিতে সুন্দর করে দেব। আর একটা বিষয় আপনার এই ডিমগুলোতে দেখেন তারিখ দেওয়া আছে। তো আমরা তারিখটা দেওয়ার একটা উদ্দেশ্য হলো, ডিমগুলো বসানোর পর 5 দিনে আমরা একটা ক্যান্ডেলিং করি, যেটাতে ব্রণ রয়েছে কিনা বা বাচ্চা হবে কিনা এরকম একটা পার্থক্য খুঁজে বের করার চেষ্টা করি। সেটা লাইটের মাধ্যমে আপনাদেরকে আমরা অন্য একটা ভিডিওতে সেই বিষয়টা দেখানোর চেষ্টা করব। আর ডিমগুলো বসানোর পূর্বে একটা জিনিস মনে রাখবেন, ভাইরোসিড অথবা টিমসেন যেই জীবাণুনাশকগুলো রয়েছে সেগুলো দিয়ে ভালোভাবে স্প্রে করে দিবেন। তো স্প্রেটা করে দিলে যেটা হয়, ডিমে যদি কোনো ধরনের জীবাণু থাকে সেটা দেখা যায় ডিমের মাধ্যমে বাচ্চা পর্যন্ত চলে আসে। তো ডিমগুলো বসানোর পূর্বে অবশ্যই টিমসেন অথবা ভাইরোসিড দ্বারা হালকা স্প্রে করে নেবেন। একদম ভেজানোর আসলে প্রয়োজন নেই। আর ফ্রিজ থেকে আসলে ডিমগুলো বের করার কতক্ষণ পর আপনি মেশিনে বসাবেন, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো ডিমগুলো ফ্রিজ থেকে আমরা যেহেতু রাতে ডিমগুলো বসাচ্ছি, আমরা বিকালের সময় ডিমগুলো ফ্রিজ থেকে বের করে রেখেছি। আরেকটা বিষয় ফ্রিজে যখন ডিম রাখা হয় অনেক সময় দেখা যায় ডিমগুলো একদম ভিজা বা ঘেমে পানির মতো একটা জমে যায়। তো এগুলো আপনারা একটা জিনিস করবেন, বসানোর পূর্বে যে কোনো ধরনের একটা ন্যাকড়া দিয়ে পানিগুলো মুছে দিবেন। কারণ পানি সহকারে যদি আপনি ডিম বসান তাহলে সমস্যা হতে পারে। তো আমরা ডিমগুলোকে ফ্রিজ থেকে নামানোর পর সুন্দর করে মুছে দিয়েছি এবং হালকা ফ্যানের নিচে যখন আপনি রাখবেন, মানে বাতাসটা যখন একটু আপনার ডিমে স্পর্শ করবে, তখন ডিমগুলো দেখবেন সুন্দর করে শুকিয়ে যাচ্ছে। এভাবে আপনার ফ্রিজে ডিম সংরক্ষণ করে আমরা আমাদের যে মেশিনটা রয়েছে সেখানে বাচ্চা ফোটানোর জন্য আমরা বসাই। তো আমরা আমাদের এই মেশিনটাতে আজকে প্রথম ডিম বসাচ্ছি। যেহেতু আমাদের আরো একটা মেশিন রয়েছে, সেটাতে আমাদের অনেকগুলো ডিম কিন্তু
ফোটানোর জন্য অলরেডি রয়েছে। যেমন আমাদের টাইগারের কিছু ডিম রয়েছে, তারপর পাহাড়ের কিছু ডিম রয়েছে। তো আমরা সবসময় চেষ্টা করি সুন্দর এবং গোছালোভাবে হচ্ছে ডিমগুলো বসানোর জন্য। তো এইভাবেই হচ্ছে আমরা ফ্রিজে ডিম সংরক্ষণ করি এবং ডিম ফোটানোর জন্য আমাদের মেশিনগুলোতে বসাই, এবং সেটা গরমের সময়, শীতের সময় আমরা ডিমগুলো এভাবে সংরক্ষণ করি না, দেখা যায় ন্যাচারাল ভাবে হচ্ছে রাখা যায়, যেহেতু তাপমাত্রাটা অনেক কম থাকে। আর গরমের সময় তাপমাত্রা বেশি হয়, ডিমের ব্রণ নষ্ট হয়ে যায়, এবং ব্রণগুলো ভালো রাখতেই কিন্তু আমরা ডিমগুলো ফ্রিজে রাখি।